উনি আমার অফিসে যে আমি আসলে ট্রেডিশনাল সিস্টেমে আমার ব্যবসা ছিল, পাশাপাশি আমি একটা জব করতাম ডিভিশনাল ম্যানেজার হিসেবে। যারা হয়তো মার্কেটিংয়ে আছেন বুঝবেন, এটা অনেক ভাইটাল একটা পোস্ট ছিল। পাশাপাশি আমার ডিপুর বিজনেস ছিল। আর ডিপু বিজনেসটা হলো, ধরেন ফ্যাক্টরি থেকে আমার গোডাউনে মাল আমি স্টক করতাম। আমার 6টা থানা ছিল, 6টা থানায় আমি ডিস্ট্রিবিউশন করতাম। ডিস্ট্রিবিউশন চেইন বিজনেস ছিল আমার। সো উনি আমার একটা অফিস ছিল, অফিসে গিয়েছিল, আমাকে স্পন্সর করছিলেন। আমি আমাকে ইনভাইট করছিলেন ওনার অফিসে আসার জন্য। আমি ওনার অফিসে যাওয়ার পরে আমাকে 1300 পিবির প্রোডাক্ট, 1300 পিবি টুপি বুঝতাম না, এরকম 1300 পিবির প্রোডাক্ট আমাকে মিক্সিং প্রোডাক্ট দেওয়া হয়েছে। আমি প্রোডাক্টগুলো নিয়ে গেলাম। তো উনি আমাকে বললো একটা কমিশন আসবে জুন মাসে, ঠিক 7 তারিখে আপনার কোরবানি ঈদ ছিল। 8 তারিখে দেখি আমার সাথে স্যার ছিলেন, দেখি 138 টাকা একটা কমিশন স্টেটমেন্ট দেখলাম, লম্বা একটা স্টেটমেন্ট। ওইখানে দেখলাম 138 টাকা কমিশন। তখন স্যার বললো আমারও তো সেম 137 টাকা কমিশন আসছিল। তো যাই হোক, এটাকে 138 টাকা মনে করি না, এটাকে মনে করেন যে 1,38,00,000। আমার তখন স্বপ্নটা আমার কি হলো, 1,38,00,000 চলে গেল। তো আমি ওই দিনকে থেকে কাজটা সিরিয়াসলি করলাম। আমি প্রথম মাসে আমার জয়নিং প্রায় আপনার প্রথম মাসে 47 জন জয়নিং। আমার প্রথম মাসে প্রায় 13,000 পিবি, সেটা জুনে 13,000 পিবি আমি অ্যাচিভ করি। তখন এরকম আমাদের প্যানেল ছিল না, মিটিং ছিল না, আমি একা একা বসের সহযোগিতায় কাজ করি। আমার দ্বিতীয় মাসে কমিশন আসে 1326 টাকা। তখন দেখেন সিস্টেমে কিন্তু দ্বিতীয় মাসে আমার আসে কত, 1326। 2 মাসে আমার 1400 প্লাস কমিশন। তারপর পরে আমি আরো সিরিয়াসলি কাজটা শুরু করি, না আমাকে আরো কিছু করতে হবে। আসলে আমি একটা জিনিস চিন্তা করলাম যে ট্রেডিশনাল সিস্টেমে আমি তো 2-3 জনকে চাকরি দিতে পারি, বা আমার প্রতিষ্ঠানে 2-3 জনকে নিতে পারি, কিন্তু এখানে দেখলাম যে আমি অনেক জনকে এই জায়গায় আসতে পারবো এবং আমি এখানে সুযোগ করে দিতে পারবো, যেটা ট্রেডিশনাল সিস্টেমে নাই, বাট ডিএক্সএন এর সিস্টেমে আছে। সো আমি আরও সিরিয়াসলি শুরু করি। পরের মাসে আমি 26,000 পিবি কমপ্লিট করি। তৃতীয় মাস 26,000 পিবি কমপ্লিট করি। আমি দেখি আমার কমিশন আসে 2,672 টাকা কমিশন আছে তৃতীয় মাসে। সো এর মধ্যে আরও সিরিয়াসনেস আমার মধ্যে কাজ করে যে না, আমাকে স্টার এজেন্ট বসের প্ল্যান দিয়ে দিছে যে স্টার এজেন্ট করতেই হবে। সো আমি সবসময় ওনার প্ল্যানিংয়ে আমি কাজ করতাম। উনি আমাকে যেভাবে প্ল্যান দিত ওইভাবে কিন্তু কাজটা করি। সো পরবর্তী মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করি এবং স্টার এজেন্ট আমার 60,000 পিবি আপনার হয়। স্টার এজেন্ট মানে যে 58,500, সরি 60,000 প্লাস পিবি হয়। ওই মাসে আমার কমিশন আছে 8,517 টাকা। তখন আমি বসকে বললাম, বস টাকাগুলো তুলে কি করবো, থাক জমা হয়ে থাকুক, তোলার প্রয়োজন নেই, এই টাকা দিয়ে কী করবো। তো তখন আমার মধ্যে আরও সিরিয়াসনেস কাজ করলো যে আমি যখন স্টার এজেন্ট হই তখন স্বপ্নটা আরও অনেক বড় হয়ে গেলো, কীভাবে আমার টিম থেকে 6 জনকে স্টার এজেন্ট বের করবো। তো বস আমাকে প্ল্যান দেয় যে আপনি 6টা লাইন নিয়ে সিরিয়াসলি মিটিং করেন এবং হেড অফিসে আমরা আসি। ওই মাসে যাই নাই, ঠিক তার ওই পরের মাসে আমি আমার কমিশন আসে 8,463 টাকার মতন। ওই মাসে আমি বের করতে পারি না, তবে কাছাকাছি আমার 3 জন কাছাকাছি ছিল। সো তারপরের মাসে যাই আমি 3 জনকে স্টার এজেন্ট বের করি। অলরেডি এখানে 2 জন আছে আমার স্টার এজেন্ট পার্টনারশিপ, 2 জন আছেন, আমি বের করি। এবং বের করার পর নিজের মধ্যে তখন আরো ফিলিংস কাজ করতেছে, আসলে কাজ করলে কাজ হয়, এটা বিশ্বাস করলাম আমি যে আসলে কাজ করলে কাজ হয়। এবং টার্গেটটা যে আমি যেভাবে টার্গেট নিছি সেম টার্গেট নিয়ে কিন্তু আমি কাজটা করতেছি, কাজটা সিরিয়াসলি করতেছি যে টার্গেট আমাকে করতে হবে। টার্গেট নেওয়ার জন্য নেই নাই, করার জন্য আমি টার্গেট নিয়েছি। আজকে হয়তো বা বসে টার্গেট সবাইকে দিচ্ছে, কেউ 10,000, কেউ 5,000, হয়তো কেউ করার জন্য নিচ্ছেন, কেউ দেওয়ার জন্য দিচ্ছেন। আমি কিন্তু দেওয়ার জন্য দিই নাই, করার জন্য টার্গেট দিতাম এবং ওনাকে বলতাম যে এটা আমি যেটা টার্গেট দিছি আমি সেটাই করে আসবো। এবং আমাদের ফেনী প্যানেলে সবসময় গিফটটা আমিও নিয়ে যাই। আজকে যেমন ওই যে আমাদের উনি নিছেন। সো দেখেন, আমি কিন্তু স্টার রুবিটা কমপ্লিট করার পরে যখন আমার বসে উনি আমার ব্রেনের মধ্যে ঢুকে দিল যে 14 তারিখের আগে, 14 তারিখে যে সেলিব্রেশনটা হবে ওইখানে আপনাকে দেখতে চাই। আমি কিছু বুঝতে চাই না, আপনাকে ওইখানে দেখতে চাই। আপনি সামনে সারিতে বসবেন এবং আপনি সেলিব্রেশন নেবেন ডক্টর লিম থেকে। তখন আমার ভিতরে কাজ করতেছে, দেখেন আমি তো ডায়মন্ড হবই, হয়তো 2 মাস পরে হইলাম বা 3 মাস পরে হইলাম, তা আগিয়ে যাই না। সো আমি প্ল্যান করে আমার 6 জন পার্টনারকে আমি অফিসে নিয়ে আসছি, ফ্যাক্টরি ভিজিট করালাম। তাদের মধ্যে যে আসলে বিলিভনেসটা, যে আসলে কোম্পানি কী ধরনের কোম্পানি, আসলে কোম্পানির ভিত্তি আছে কি না, এই জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু হেড অফিস ভিজিট করে সিএম স্যারের সাথে মিটিং করে আমরা কিন্তু কোথায় চলে গেছি,
ফ্যাক্টরি ভিজিট করেছি, ফ্যাক্টরি ভিজিট করে আসা তাদের মধ্যে সিরিয়াসনেসটা ঢুকে দিয়েছি যে হতেই হবে, তাদেরকে করতেই হবে। সো 8 তারিখে আপনার 8 তারিখে আমরা এই মোটামুটি প্ল্যান করি এবং 10 তারিখে ফিবিগুলো সাবমিট করলাম এবং বসকে কমিটমেন্ট দিচ্ছি, সরি 9 তারিখে বসকে কমিটমেন্ট দিচ্ছি 10 তারিখের আগে যে আমাকে সেলিব্রেশন নিতেই হবে। সো নভেম্বরের আমি 9 তারিখে আমার আপনার ডায়মন্ডশিপটা কমপ্লিট করলাম। সো আসলে দেখেন একটা জিনিস আমার ব্রেনের মধ্যে ঢুকালাম যে আসলে যে আমরা যদি আমাদের